ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ প্রণালী ছেড়ে পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ হঠাৎ করেই পরিণত হয়েছে আগুনে ঘেরা যুদ্ধক্ষেত্রে। রাতের অন্ধকারে একের পর এক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ছুটে গেছে মার্কিন নৌবহরের দিকে। সমুদ্রের বুক কাঁপিয়ে বিস্ফোরণের পর বিস্ফোরণ, আকাশ জুড়ে আগুনের রেখা, আর সেই মুহূর্তে শুরু হয় নতুন এক ভয়ঙ্কর উত্তেজনা। ইরানের দাবি, তাদের ভয়াবহ ও নিখুঁত হামলার মুখে মার্কিন ডেস্ট্রয়ারগুলো দ্রুত হরমুজ প্রণালী ছেড়ে ওমান সাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে। যদিও ওয়াশিংটন সেই দাবি অস্বীকার করেছে, কিন্তু পুরো অঞ্চলে এখন একটাই প্রশ্ন: হরমুজে কি সত্যি আমেরিকার নৌ আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে? ঘটনা শুরু হয় যখন ইরান অভিযোগ তোলে যে যুক্তরাষ্ট্র তাদের একটি তেলবাহী ট্যাঙ্কার এবং আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী শুধু সমুদ্রেই নয়, দক্ষিণ ইরানের বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের আশপাশের বেসামরিক এলাকাগুলোতেও বিমান হামলা চালানো হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সে এই ঘটনাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যা দেয়। আর সে অভিযোগের পরই বদলে যেতে থাকে পুরো পরিস্থিতি। দীর্ঘদিন ধরে জমে থাকা উত্তেজনা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে ওঠে। এরপরই পাল্টা জবাব দেয় ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর পূর্বে এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থান নেওয়া মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে চালানো হয় বিশাল আকারের যৌথ সামরিক অভিযান। এই হামলায় ব্যবহার করা হয় জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন। ইরানি কমান্ডারদের দাবি, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড বহনকারী এসব অস্ত্র সরাসরি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এবং হামলার পর গোয়েন্দা নজরদারিতে মার্কিন সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। ইরানের দাবি অনুযায়ী তাদের মুহুর্মুহু হামলার চাপে 3টি মার্কিন যুদ্ধজাহাজ দ্রুত হরমুজ প্রণালী ছেড়ে সরে যেতে বাধ্য হয়। এই বক্তব্য শুধু সামরিক বার্তা নয়, এটি ছিল একটি রাজনৈতিক শক্তির প্রদর্শনও। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে আমেরিকার নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানানো মানে পুরো বিশ্বকেই একটি সতর্ক বার্তা দেওয়া। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, মার্কিন ডেস্ট্রয়ারগুলো কোনো উস্কানি ছাড়াই ইরানের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত হানে। সেন্টকম দাবি করেছে, তারা ধেয়ে আসা সব হুমকি ধ্বংস করেছে এবং ইরানের যেসব সামরিক ঘাঁটি থেকে হামলা পরিচালিত হচ্ছিল সেগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো সম্পদের ক্ষতি হয়নি। কিন্তু বাস্তবতা হলো, হরমুজ এখন আর শুধু একটি সমুদ্র পথ নয়, এটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামরিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু। কারণ প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। আর যদি এখানে দীর্ঘ সময়ের জন্য সংঘাত শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম হঠাৎ করে বিস্ফোরকভাবে বেড়ে যেতে পারে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এমনকি আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধাক্কা লাগতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান গত কয়েক বছরে যে অসম যুদ্ধ কৌশল গড়ে তুলেছে তার মূল কেন্দ্রই হল হরমুজ প্রণালী। দ্রুতগতির আত্মঘাতী নৌকা, উপকূল ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন নেটওয়ার্ক ব্যবহার করে তারা এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও চাপে ফেলতে পারে। সংকীর্ণ এই জলপথে বড় যুদ্ধজাহাজগুলো সহজেই টার্গেটে পরিণত হতে পারে, আর ইরান সেই দুর্বলতাকে কাজে লাগাতে চায়। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তেহরানের আকাশেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। পশ্চিম তেহরানের বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, একাধিক এলাকায় টানা গোলাগুলির শব্দ শোনা গেছে। ফলে অনেক বিশ্লেষক মনে করছেন, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল হিসাবও পুরো অঞ্চলকে পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দিতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ওরা আমাদের ঘটানোর চেষ্টা করেছিল, আমরা ওদের হটিয়ে দিয়েছি। কিন্তু বাস্তবে যুদ্ধবিরতির পর এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ। আর দুই পক্ষই যখন একে অপরকে সরাসরি দায়ী করছে, তখন স্পষ্ট বোঝা যায় হরমুজের আগুন এখনও নিভে যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অন্তত 228টি প্রতিরক্ষা স্থাপনা বা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, মূলত ড্রোন হামলার মাধ্যমে ইরান মার্কিন ঘাঁটির হাঙ্গার, ব্যারাক, জ্বালানি ডিপো, সামরিক বিমান এবং গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জামে আঘাত এনেছে। এই সময়ে ইরান অনেকগুলো সফল বিমান হামলাও চালিয়েছিল। ওয়াশিংটন পোস্টের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এর আগে প্রকাশিত তথ্যের তুলনায় মার্কিন সামরিক সম্পদের ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত সেন্টকম অঞ্চলে ক্ষতিগ্রস্ত সামরিক সম্পদের পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশ করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান হরমুজ প্রণালীর উপর দিয়ে ওড়ার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। প্রায় 40 থেকে 52 মিলিয়ন ডলারের এই বিমানটি আকাশে জ্বালানি সরবরাহকারী গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হিসেবে পরিচিত। মার্কিন সংবাদ মাধ্যম CNN একই ধরনের এক প্রতিবেদনে এই অঞ্চলের অন্তত 16টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছিল, যা শুরু থেকেই যুক্তরাষ্ট্র অস্বীকার করে আসছে। প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম TWZ-এর অভ্যন্তরীণ তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র অন্তত 39টি সামরিক বিমান হারিয়েছে, যার মধ্যে 4টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া আরও 10টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে হরমুজ প্রণালী শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। কারণ এখানে যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে সেটি শুধু আমেরিকা ও ইরানের সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সামরিক ভারসাম্যকে বদলে দিতে পারে। আর সে কারণেই আজ পুরো বিশ্ব তাকিয়ে আছে হরমুজের দিকে। পরবর্তী বিস্ফোরণটি কত বড় হতে যাচ্ছে সেটিই দেখার। প্রিয় দর্শক, আমেরিকা যুদ্ধ জাহাজের উপর হরমুজ প্রণালীতে ইরানের এই হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।